সকালের নাস্তা রেডি করব। আর সকালের নাস্তা রেডি করার জন্য প্রথমে হচ্ছে ফল নিয়ে নিব। এই জায়গায় ২ রকমের কমলা ছিল, সাথে ছিল কলা। আর এই কমলার মধ্যে সবথেকে ছোট যে কমলাটা, চায়না কমলা, এটা খেতে একটু বেশি মিষ্টি। এর জন্য আমার এই কমলাটাই বেশি পছন্দ। তো কমলার খোসা ছাড়িয়ে নিব। আর এই কমলাটা একটানা অনেকদিন খেলে চুল পড়াও কমে যায়, এর জন্য কমলাটা খাই। যাদের চুল পড়ার সমস্যা তারা হচ্ছে একটানা ১ মাস বা ২ মাস কমলা খেয়ে দেখতে পারেন। এটা ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। আর কমলা কার কার পছন্দ সেটা কমেন্টসে জানাতে পারেন। আমার কমলা পছন্দ, তবে খোসা ছাড়ানোটা পছন্দ না, একটু বিরক্তিকর লাগে। আর এর পাশাপাশি আমি বানিয়েছিলাম পরোটা। পরোটা কার কার পছন্দ সেটাও কমেন্টসে জানাতে পারেন। আমার তো অনেক পছন্দ, যদিও রেগুলার খাওয়া হয় না, মাঝে মাঝে খাওয়া হয়। পরোটার সাথে আমি একটা ডিম পোচ করে নিব। আর সাথে নিয়েছিলাম কয়েকটা সেদ্ধ ডিম, যদিও বা সবগুলি আমার জন্য না, বাসার সবার জন্যই ছিল। এরপর দুপুরে রান্না করেছিল মাছ ভাজা। আর এইখানে ২ রকমের মাছ ভাজা ছিল, এইগুলি হচ্ছে ভাজা খাওয়ার জন্য। এই টাইপের মাছ ভাজা খেতেই বেশি মজা, তরকারি রান্না করলে ভালো লাগে না। আর সাথে ছিল ২ রকমের শাক, একটা ছিল লাল শাক, আরেকটা ছিল বথুয়া শাক। এই শাকটার আসল নাম আমি জানি না, কোথায় কি নামে পরিচিত এটা কমেন্টসে জানাতে পারেন যে আপনাদের জেলায় এটা কি শাক নামে পরিচিত। তবে এটা বিক্রি করে বথুয়া শাক নামেই। লাল শাকটা আমার অনেক পছন্দ, বথুয়া শাক তেমন একটা পছন্দ না। আর এই লাল শাকটা একটু হাইব্রিড জাতের ছিল, এইটা দেশি লাল শাক না, তেমন একটা কালার হয় না। আর সাথে ছিল বেগুন ভর্তা, সিম ভর্তা। এটা দিয়ে হচ্ছে দুপুরে খাওয়া শেষ করেছিলাম। আর আপনাদের কাছে মাছ ভাজা বেশি পছন্দ না মাছের তরকারি বেশি পছন্দ, এটা কমেন্টস জানাতে পারেন। আমার মাছের তরকারি থেকে মাছ ভাজাটা খেতে বেশি ভালো লাগে। সবজির ক্ষেত্রেও সেম, সবজির তরকারির থেকে সবজি ভাজা খেতে বেশি ভালো লাগে। যেমন বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, যে কোনো সবজি ভাজা খেতে পারি, কিন্তু তরকারি রান্না করলে কেন যেন আমার ভালো লাগে না, মনে হয় যে একদমই পেট ভরে না এমন লাগে। এই কারণে সবজি আমার তেমন একটা পছন্দ না। সবজি রান্না করলে দুনিয়ার সব মশলা দিয়ে রান্না করলেও আমার কাছে মনে হয় যে ভালো লাগে না, বা আমি খাবার পর তৃপ্তি পাই না এমন লাগে। ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।